ক্লাস 11 অধ্যায় 3 কিছু প্রশ্ন উত্তর দিয়েছি আগ্নেয়গিরি ও ভূমিকম্প থেকে। 1 নাম্বার, ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ বলা হয় স্ট্রমভ্যালিকে, এটনা, ভেসুভিয়াস না মোনা লোয়াকে? তা উত্তর হচ্ছে স্ট্রমভ্যালি। ভূপৃষ্ঠে হঠাৎ করে কেঁপে উঠলে তাকে কি বলা হয়? ভূপৃষ্ঠে হঠাৎ করে কেঁপে উঠলে তাকে ভূমিকম্প, না অগ্ন্যুৎপাত, না ভূগাঠনিক আলোড়ন, না সমস্থিতি? উত্তরটা ভূমিকম্প। ভূগর্ভে যেখানে কম্পনের উৎপত্তি হয় তাকে কি বলা হয়? ভূমিকম্পের কেন্দ্র, প্রতিবাদ স্থান, না উপকেন্দ্র, না প্রতিবাদ উপকেন্দ্র? তা উত্তরটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বলে, যেখানে কম্পন উৎপত্তি হয়, যেখানে উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। ভূমিকম্পের ভূমিকম্পের কেন্দ্রের সাথে কিভাবে অবস্থান করে? তা তির্যকভাবে, উল্লম্বভাবে, অনুভূমিকভাবে, না বক্রভাবে? তা উত্তরটা হচ্ছে উল্লম্বভাবে, ঠিক লম্বালম্বিভাবে গঠিত হয়। ভূমিকম্পের প্রতিবাদ উপকেন্দ্রটি ভূমিকম্পের উপকেন্দ্রের কোন দিকে অবস্থান করে? বিপরীত দিকে, সামান্য দূরের দিকে, না একই দিকে, না সামান্য কাছে? তাহলে উত্তরটা হচ্ছে বিপরীত দিকে। ভূমিকম্পের তরঙ্গ হলো এক প্রকার ভূ অভ্যন্তরীণ, এ জল তরঙ্গ, শব্দ তরঙ্গ, শক্তি তরঙ্গ, আলোক তরঙ্গ? উত্তরটা শক্তি তরঙ্গ। নিচে কোন ক্ষেত্রে বেশিরভাগ ভূমিকম্প কেন্দ্র অবস্থান করে? চ্যুতিতল, চ্যুতিরেখা, চ্যুতিনতি, চ্যুতিভৃগু? তা উত্তরটা চ্যুতিরেখা। ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে সৃষ্ট ভূমিকম্পকে বলে অনুকম্পন, বি উপপাতালিক ভূমিকম্প, সি সুনামি, ডি পাতালিক উপকেন্দ্র? তাহলে উত্তরটা পাতালিক উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায় এ পি তরঙ্গে, এল তরঙ্গে, এস তরঙ্গে, না র্যালে তরঙ্গে? উত্তরটা হচ্ছে প্রথম এসে পৌঁছায় পি তরঙ্গে। ভূকম্পলেখ যন্ত্রে প্রথম ধরা পড়ে এস তরঙ্গ, পি তরঙ্গ, এল তরঙ্গ, না লাভ তরঙ্গ? তাহলে প্রথম এসে ধরা পড়ে হচ্ছে পি তরঙ্গ। এই গেল কিছু প্রশ্ন। তা ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ বলা হয় কি? স্ট্রমভ্যালি। স্ট্রমভ্যালি সম্পর্কে একটু দেখে নিই। স্ট্রমভ্যালি সম্পর্কে দেখার আগে দেখে নাও কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত ভাগগুলি হচ্ছে অবাধ, বিস্ফোরণ, মিশ্র অগ্ন্যুৎপাত। এই মিশ্র অগ্ন্যুৎপাত আবার স্ট্রমভ্যালি ধরন, ভলকানি ধরন, ভেসুভিয়াস ধরন, পিরীয় ধরন। তাহলে এই উত্তর তখন বললাম স্ট্রমভ্যালি। স্ট্রমভ্যালিটা দেখো, স্ট্রমভ্যালিটা একটা মিশ্র অগ্ন্যুৎপাত অথবা কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত। কেন? এটারই ভাগ। তাহলে স্ট্রমভ্যালি কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত অথবা স্ট্রমভ্যালি মিশ্র অগ্ন্যুৎপাত বোঝায়। প্রথম স্ট্রমভ্যালি কাকে বলা হয়, ধরন কাকে বলে? ভূমধ্যসাগরে সিসিলির নিকট লিপারি দ্বীপে স্ট্রমভ্যালি আগ্নেয়গিরি থেকে যে বৈশিষ্ট্যপূর্ণ অগ্ন্যুৎপাত ঘটে তাকে স্ট্রমভ্যালি ধরন বলা হয়, অগ্ন্যুৎপাত বলে। তাহলে কোথায় দেখা যাচ্ছে? ভূমধ্যসাগরে লিপারি দ্বীপে, যে সিসিলি নিকট, কাছাকাছি। কোথায় দেখা যায়? ইটালি লিপারি দ্বীপে স্ট্রমভ্যালি আগ্নেয়গিরি। বৈশিষ্ট্য: 10 থেকে 15 মিনিট অন্তর
ছন্দে অগ্নুৎপাত বাড়ায়, মানে 10 থেকে 15 মিনিট উঠছে আগুনটা। মাঝারি ধরনের বিস্ফোরণ হয়ে থাকে, উষ্ণতা মোটামুটি 11,000 ডিগ্রি সেন্টিগ্রেড। লাভা ক্ষারীয়, পিএইচের 7-এরও বেশি হবে। ব্যাসল্ট শিলায় গঠিত হয়, যেমন দাক্ষিণাত্য এসব। প্রকৃতি ব্যাসল্ট শিলাটা দাক্ষিণাত্যে। প্রকৃতি, তারপরে সক্রিয় সবিরাম আগ্নেয়গিরি, সক্রিয় কিন্তু সবিরাম আগ্নেয়গিরি। এটি অস্তিত্বের প্রথম প্রমাণ দেন, সেটা হচ্ছে মার্সেলি। তাহলে এই অস্তিত্ব প্রথম কে দিয়েছিল? স্ট্রমবেলির অস্তিত্ব কে দিয়েছিল? মার্সেলি। এটি ভিলাসলজো বা গিনাস্ত ইত্যাদিতে আলোকিত হয়, মানে এই অঞ্চলগুলোতে স্ট্রমবেলিতে আলোকিত হয়ে থাকে। কী বৈশিষ্ট্য বললাম? 10 থেকে 15 মিনিট অন্তর হয়, মাঝারি ধরনের হয়, বিস্ফোরণ, যা উষ্ণতা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। লাভা ক্ষারধর্মী হয়, যেমন ব্যাসল্ট শিলা গঠিত হয়, যা পিএইচ 7-এর বেশি হবে। সক্রিয় সবিরাম আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়। এটি অস্তিত্ব প্রথম দিয়েছিল যে তিনি হলেন মার্সেলি। ভিলাসলজ, গিনাস্ত ইত্যাদি অঞ্চলে দেখা যাচ্ছে আলোটা। তাহলে এইখান থেকে কিছু প্রশ্ন দেখে নিই। ভূমধ্যসাগরে আলো স্তম্ভ নামে পরিচিত, তা কি স্ট্রমবেলি না ফুজিয়ামা? তাহলে উত্তর এক্ষুনি বললাম স্ট্রমবেলি। কেন? ভূমধ্যসাগরে আলো স্তম্ভ, ভূমধ্যসাগরে স্ট্রমবেলি। 10 থেকে 15 মিনিট অন্তর অগ্নুৎপাত ঘটে কোন আগ্নেয়গিরি থেকে? হাওয়াই না স্ট্রমবেলি? তাহলে উত্তর এক্ষুনি দেখলাম স্ট্রমবেলি। স্ট্রমবেলি শ্রেণীর অগ্নুৎপাতের উষ্ণতা 1800 ডিগ্রি না 1100 ডিগ্রি? তাহলে উষ্ণতা 1100 ডিগ্রি। এই যে উষ্ণতা 1100 ডিগ্রি। স্ট্রমবেলি আগ্নেয়গিরি দেখা যায় তা ইটালির লিপারি দ্বীপে না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে? তাহলে লিপারি দ্বীপপুঞ্জে দেখা যায়, লিপারি দ্বীপপুঞ্জে এই স্ট্রমবেলি দেখা যায়। স্ট্রমবেলি অস্তিত্বের প্রথম প্রমাণ করেছিলেন ওয়েবার না মার্সেলি? তাহলে উত্তরটা মার্সেলি। এই যে অস্তিত্ব লক্ষ্য করেছিলেন মার্সেলি। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন কোন অঞ্চলকে আলোকিত করে? তা হচ্ছে জাপান, ভারত না ভিলাসলজো, গিনাস্ত বুঝাচ্ছে, এটা উত্তর। স্ট্রমবেলি ভ্যালকানো, ভেসুভিয়াস ও প্লিনি কোন শ্রেণীর অগ্নুৎপাত? তা বিস্ফোরণ অগ্নুৎপাত না মিশ্র অগ্নুৎপাত? তার উত্তরটা হচ্ছে মিশ্র অগ্নুৎপাত। কারণ এই যে এখানে স্ট্রমবেলি হচ্ছে একটা মিশ্র অগ্নুৎপাতের। স্ট্রমবেলি কোন শ্রেণীর অগ্নুৎপাত? কেন্দ্রীয় অগ্নুৎপাত না বিদার অগ্নুৎপাত? উত্তরটা কেন্দ্রীয় অগ্নুৎপাত। কারণ এখানে স্ট্রমবেলি মিশ্র ও ভাগ, সেজন্য কেন্দ্রীয় অগ্নুৎপাত। স্ট্রমবেলি কোন ধরনের আগ্নেয়গিরি? জীবন্ত সক্রিয় না মৃত আগ্নেয়গিরি? তাহলে জীবন্ত সক্রিয়। এই যে সক্রিয় আগ্নেয়গিরি স্ট্রমবেলি কোন ধরনের আগ্নেয়গিরি? সবিরাম না সুপ্ত আগ্নেয়গিরি? তাহলে হচ্ছে সবিরাম। এই যে সবিরাম আগ্নেয়গিরি। এই গেল স্ট্রমবেলি সম্পর্কে। বাস আজ এটুকু।